সব জায়গায় রাজনৈতিক কারণ টেনে কাউকে ছোট করা, হেয় করা, এইটা আসলে বাদ দেওয়া উচিত। কারণ এই প্র্যাকটিসটা তাদের ছিল। সেম প্র্যাকটিস যদি আপনিও করেন তাহলে কিন্তু আপনারা তাদের মধ্যে কোনো তফাৎ রইল না। চলুন কি নিয়ে আলোচনা করছি ভিডিওটি শুরু করা যাক। সত্যি মিঠা মিক্সড এটাকেই বলে ফলভার, শুনতে শুনতেই হাসি, এটা বিনামূল্যে এন্টারটেইনার, দুজন বসলে শুরু হয় চারদিকে শক। বাংলার কিংডমে সবারই একটা লুজ টক বল, লুজ টক বাংলা মিমের বস, শুনতে শুনতেই হাসতে হাসতে চোখে পানি লস, যেখানে লোক সেখানে নন স্টপ টক। ভাই এটাই তো আমাদের। সম্প্রতি জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর একটা জায়গায় তুলনা করেছেন যে বাংলাদেশের শ্রেষ্ঠ ক্যাপ্টেন ছিলেন লিপু, মাশরাফি নয়। কিন্তু স্যার আসিফ আকবর হয়তো কোনো পরিসংখ্যান টানেননি বা কোনো পরিসংখ্যান দেখেননি। তার বলার ভঙ্গিটা হয়তো এইটা ছিল যে লিপুর সময়কার প্লেয়ার তো অত ভালো ছিল না, তারপরও দল মোটামুটি খারাপ খেলেনি, ভালো খেলেছে। আমি তার সাথে এই জায়গায় একমত হতে পারি। কিন্তু ক্যাপ্টেন হিসেবে লিপুর সময়ে সেই তখন দলে অত ভালো প্লেয়ার ছিল না, সেই তুলনা যদি করি তাহলে অবশ্যই ঠিক আছে, লিপু ভাই ভালো ক্যাপ্টেন্সি করেছেন। কিন্তু মাশরাফি বিন মুর্তজা একটা যুগ পরিবর্তন করেছেন, একটা পরিবর্তন এনেছেন। বাংলাদেশ কখনো কোয়ার্টার ফাইনাল খেলেনি, বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলেছে। বাংলাদেশ কখনো ইন্ডিয়ার সাথে সিরিজ জিতেনি, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে সিরিজ জিতেছে। বাংলাদেশ কখনো সাউথ আফ্রিকার সাথে সিরিজ জিতেনি, বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে সিরিজ জিতেছে। বাংলাদেশ কখনো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারেনি, বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে ওয়ানডেতে। বাংলাদেশ কখনো চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলতে পারেনি, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলেছে। বাংলাদেশ কখনোই ক্রিকেটে ভালো পরিসংখ্যান আনতে পারেনি, বাংলাদেশ সেই ভালো পরিসংখ্যান দেখিয়েছে, জয়ের পরিসংখ্যান দেখিয়েছে। বাংলাদেশের গোল্ডেন পিরিয়ড ছিল, যার হাত ধরে, যেই ক্যাপ্টেনের হাত ধরে তাকে আপনি রাজনৈতিক কারণে নিচে ফেলতে পারেন না, তার ক্যাপ্টেন্সি প্রশ্নবিদ্ধ করতে পারেন না। তার ক্যাপ্টেন্সি ভালো ছিল, রাজনৈতিক কারণে তাকে ছোট করা বা হেয় করা ঠিক না। সে রাজনীতিবিদ হওয়ার আগে সে একজন ক্রিকেটার, এবং সেই ক্রিকেটারের সম্মান থেকে তার ক্রিকেটটাকে সম্মান জানাতে হবে। খেলোয়াড় মাশরাফি সবসময় আমাদের হৃদয়ে থাকবে, খেলোয়াড় মাশরাফি সবসময় আমাদের কাছে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক থাকবেন। খেলোয়াড় মাশরাফি কখনোই রাজনীতিবিদ মাশরাফি হিসেবে আমাদের সাথে আমরা যারা ক্রিকেট লাভ করি, যারা আমরা ক্রিকেট ফ্যান, তারা মাশরাফিকে কখনোই আমরা রাজনৈতিক মাশরাফি হিসেবে কাউন্ট করি না। সেটা একটা পর্যায়ে গিয়ে বাধ্যতা বা ইচ্ছাকৃত, এটা তার ব্যক্তিগত চয়েস ব্রাই। কিন্তু খেলোয়াড় মাশরাফিকে আমরা ছোট করতে চাই না। খেলোয়াড় মাশরাফি আমাদের কাছে খেলোয়াড় মাশরাফি, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, ক্যাপ্টেন বেস্ট ক্যাপ্টেন, বাংলাদেশের 1 নম্বর ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা, এটা মানতে কোনো প্রকার দ্বিধা নাই। কারণ আপনি যদি পরিসংখ্যান দেখেন, আপনি যদি খেলা দেখেন, তার স্ট্রাগলগুলো দেখেন, সে হাঁটুর ব্যথা নিয়ে যেভাবে খেলেছে অ্যাজ এ পেসার, তাকে সম্মান জানানো উচিত। তিনি দেশের জন্যই খেলেছেন এবং সে শতভাগ ক্যাপ্টেন, নাম্বার 1 ক্যাপ্টেন বাংলাদেশের, এখন পর্যন্ত সবচেয়ে সফল ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। আমার সাথে আপনি একমত কিনা কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। কিন্তু খেলার জায়গায় খেলা থাক, রাজনীতির জায়গায় রাজনীতি থাক। প্লিজ দুটোকে গুলায় ফেলবেন না, দুটোকে এক করবেন না। ধন্যবাদ, দেখা হবে আগামী ভিডিওতে। সত্যি মিঠা মিক্সড এটাকেই বলে ফলভার, শুনতে শুনতেই হাসি, এটা বিনামূল্যে এন্টারটেইনার, দুজন বসলে শুরু হয় চারদিকে শক। বাংলার কিংডমে সবারই একটা লুজ টক বল, লুজ টক বাংলা মিমের বস, শুনতে শুনতেই হাসতে হাসতে চোখে পানি লস।